ওমা কি করছো? আরে বলিস না, কি করে রেখে গেছে দেখ। মীরা তো রেগুলার ঠিকঠাকই রান্না করে। হ্যাঁ ফ্রাইড মানে চাইনিজ ফ্রাইড রাইস করতে বলেছি। আর হচ্ছে দাঁড়াও, আমার আবার গ্যাসটা সব মুছতে হবে। চিলি ফিশ, এটা চিলি ফিশ সে ঠিক আছে। আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা। এইবার এই রাইসটাকে করেছে কি, এক গাদা ঘি দিয়ে দিয়েছে এর মধ্যে। চিন্তা করো, এবার ঘিটা একটু গন্ধ টাইপের। তুই তো জিজ্ঞাসা করবি ঘিটা দিতে হবে না, আমি বলিনি, আমার মাথা থেকে বেরিয়ে গেছে। ও তো আর কখনো এরকম করেনি, ও আমাদের নিরামিষ পদ্ধতিতে ঘি দিয়েই সবসময় করেছে। কিন্তু তুই তো জিজ্ঞাসা করবি বৌদি আমি কি এটার মধ্যে ঘি দেবো বলো তো। এবার একটু সয়া সস দিয়ে এটাকে সুন্দর করে নাড়াই। আর আমার মেয়ে তো ঘিয়ের ঘিরান পেলে খাবেই না, আমরা তো তাও ভালোবাসি। দেখি একটু ঘিটা মানে মরে নাকি, এই জন্য আবার করছি। কোনো সম্ভাবনা আছে ঠিক হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে, কেন বলতো ঘিটা রাইসের মধ্যে দিয়ে, তো ভালো লাগে। হ্যাঁ ঘিটা রাইসের মধ্যে দিয়ে গেছে তো, ঘিটা একটা কাঁচা ব্যাপার রয়েছে। এটাকে যতটা ফ্রাই করব ঘিয়ের গন্ধটা চলে যাবে। ওই জন্য আমরা খাওয়ার আগে ফ্রাই করে নিই। এখন আজকে দুপুরে হচ্ছে আমাদের এই সিম্পল মেনু। কিন্তু কি করবো বলো, এই তার এখন করতে হচ্ছে, আবার রাত্রে গুড্ডুকেও করে দেবো। তাই ভাবলাম এখন করেও খাই, রাজারও অপছন্দ হয়েছে ব্যাপারটা। ভালো লাগে গন্ধটা। হ্যাঁ গন্ধটা সুন্দর হচ্ছে, আশা করি এখন ভালো লাগে। তাই এই করছি, করে আমরা তাহলে চিলি ফিশ, ইলিশ মাছ ভাজা আর ফ্রাইড রাইস আজকে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে।